আসসালামু আলাইকুম। তো যাই হোক, আছে গরমের পরে একটু ঠান্ডার আবহাওয়া আছে, যেহেতু আকাশে মেঘ, বৃষ্টিও হচ্ছে। তো তাতে মুরগিগুলো এখন মোটামুটি ভালো আছে আল্লাহর রহমতে। তো এটা হচ্ছে দুইতলা, আর দুইতলার মুরগি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। আসলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বলে মুরগিগুলো দেখেন সব কত সুন্দর, অনেক বিশ্রামে আছে। তারপরও ফ্যান চলতেছে আমাদের, আর বাইরে মেঘ আছে। তো যে গরম পড়লো, মানে গরমে তো মুরগি খুব খারাপ অবস্থায় ছিল। এত গরম পড়লে এমনি মুরগি রাখাও খুব কঠিন হয়ে যায়। তো তৃতীয় তলার আমাদের যে 500-600 মুরগি ছিল, ওই মুরগিটা বিক্রি হয়ে গেছে। আর এই মুরগিটাও হচ্ছে 2-3 দিনের ভিতরে বিক্রি হবে। এটাও আপনার 600-700 করে হয়ে গেছে। তো 2-3 দিন রাখা হবে। তো যাক, লিটারগুলো যেহেতু অনেক দিন রাখতে গেলে মুরগির লিটার নষ্ট হবেই, তো লিটারগুলো একটু নেড়ে চেড়ে দেওয়া ভালো, দিলে আপনার লিটারগুলো একটু শুকনা থাকলো। আর যেহেতু বাইরে বর্ষা বর্ষা ভাব, মানে বর্ষা হচ্ছে টুকটাক, তারপরে মেঘ আছে, একটু রোদও কম আছে, স্যাঁতস্যাঁতে মতো ভাব, সেই হিসাবে একটু লিটারগুলো ভালো রাখতে হলে অবশ্যই আপনাদের লিটারগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো সকালবেলা খাওয়ার পানি দিতে হবে এদের, আর কিছু চলতেছে না, খাওয়ার পানি চলবে। আর এই বাচ্চাটা ছিল হচ্ছে আমাদের মাছ ফিডের বাচ্চা, আর খাওয়া চলতেছে 71। তো ওই পাশের রুমটা একটু দেখাবো, তারপর নিচতলার মুরগিটা একটু দেখাবো মোটামুটি টুকটাক, তারপর গোলপাতার খামারের মুরগিটাও একটু দেখাবো। ওই পাশের মুরগিটা ওইটা ছাড়া একটু বয়স কম, 5-6 দিনের আপ ডাউন। যাক, ওই পাশের মুরগিটাও আল্লাহর মতো ভালো আছে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের নিচতলার মুরগি, মানে ওই মুরগির পরের চালান আর কি। আর তৃতীয় তলায় তো বাচ্চা আছে, এটা তো দেখাইছিলাম আগের দিন। তো যাক, এই মুরগিটা আমাদের 1 কেজি 500 করে হয়ে গেছে, প্রায় 2 কেজির কাছাকাছি, 500 বেশি হবে আর কি, আজকে যেহেতু ওজন দেওয়া হয়নি। তো এই মুরগিটাও আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে। একটু হালকা সর্দিও আছে, তো সর্দির ডোজ চলতেছে। যেহেতু হঠাৎ করে গরমের পরে একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, এটাও আপনাদের খেয়াল রাখতে হবে যে মুরগি কিন্তু আবার মানে হঠাৎ বিশাল গরমের পরে আবার হালকা ঠান্ডা, তখন আবার অনেক সময় সমস্যা হতে পারে। তো যাক, এমনি খুব একটা সমস্যা না, এটা হালকা সর্দি আছে, সর্দি উঠে যাবে ইনশাল্লাহ, ট্রিটমেন্ট চলতেছে। তো আপনারা অনেকে বলেন যে আমরা পট পরিষ্কার করি না, পট শুধু টানাই রাখি, পট শুধু টানা নিয়ে দেখেন। তো আজকে একটু পরিষ্কার দেখেন, আমরা হ্যাঁ, আমরা মানে সবসময় পট আপনার সপ্তাহে অন্তত 1-2 বার করে পট পরিষ্কার করা হয় আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখা হয়, মুরগি দেখলেই তো বুঝতে পারেন মুরগি সব চকচক করে। এক গোলপাতার খামারের কালার বাট দেখাবো আপনাদের। তো আসলে আবহাওয়াটা অনেক সুন্দর, এখন মেঘ মেঘ আছে, হালকা রোদও বেরোইছে। তো যেহেতু হচ্ছে বাতাস হচ্ছে আপনার ঠান্ডা ঠান্ডা একটু রয়েছে, সেই জন্য পর্দা ফেলে দিতে হয়েছে, বাচ্চা যেহেতু ছোট, এই জন্য মানে ওই সাইডের পর্দাটা আমরা খুলে রাখছি, এই সাইডের পর্দাটা আর কি আটকায় দিয়ে রাখছি। তো যাই হোক, চলেন দেখি ভিতরের দিকে যে আমরা মুরগিটা দেখাই আপনাদের। তো এই হচ্ছে আমাদের কালার বাটের বর্তমান অবস্থা। আজকে 14-15 দিন চলতেছে আর কি। তো 15 দিনে আমাদের কালার বাটের ওজন আসছে হচ্ছে 250 গ্রাম প্লাস হবে, মানে 250 গ্রাম প্লাস হবে মুরগিটা। তো আমরা এই সাইডে পর্দা দিয়ে রাখছি, আর এই সাইডে যেটা দেখালাম বাইরে আর কি, এই সাইডে খোলা রাখছি, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, একটু সূর্য উঠলে আবার মানে আপনার পর্দা একেবারে তুলে দেওয়া হবে। তো যাই হোক, এটা হচ্ছে মাছ ফিডের বাচ্চা, আর খাওয়া চলতেছে আমাদের 71। তো ভালো আছে আল্লাহর রহমতে, মুরগি খারাপ নেই, বাচ্চার গ্রোথও ভালো আছে।
আমাদের আগের বারও মাছ ফিডের বাচ্চা নিয়েছিলাম, সেটা অনেক ভালো হয়েছিল গ্রোথ, সেই হিসেবে এবারও নেওয়া হয়েছে। তো আল্লাহর রহমতে ভালো, মোটামুটি বাচ্চার গ্রোথ খারাপ আসতেছে না। তো যাই হোক, কালার বাট এই দেখালাম আমাদের, আর আবার পরবর্তীতে আপডেট নিয়ে আসবো।